কেউ চিনতে পারুক আর না পারুক। আর তোর মৃত্যুর অপেক্ষায় দেবতাগণ ইন্দ্রদেব পর্যন্ত হাত জোর করে দাঁড়িয়ে আছে। এই মায়া দিয়ে রচনা করেও তোমাকে প্রবুদ্ধ করতে পারিনি। এই মায়া ফেল তোমার কাছে। এই মায়াকে তুমি ঝুটা বানিয়ে সত্য পরমাত্মা কি দেখেছো? এটা এটা দেবতারা পারেনি, আমরা পারিনি মায়াকে সরিয়ে ভগবানকে সত্য করতে। তুমি পেরেছো। এই জন্য মানব জীবনের দুর্লভতাটা ভালো করে কাজে লাগাও। যদি 20% এই সাধন ভজন করেছি এই চৈতন্যে, তা আমি বলবো 20% তুই এই সংসার থেকে মুক্তি লাভ করেছিস। এই 50% করেছিস, 50% মুক্ত হয়ে গিয়েছিস। সংসার কাজ ছিল না, রামকৃষ্ণের ছিল না, না বিবেকানন্দের ছিল না, না বামা খাবার ছিল না, না গৌরাঙ্গ মহাপ্রভুর ছিল না, না আরো আছে, ওই 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 কৈলাসপতির ছিল না, না ওই আমাদের এই চক্রবর্তী বাবার ছিল না বক্রেশ্বরে। ওগুলা সবাই পেয়েছে। সংসার আমার কারণ হয়নি, বাঁধা বেকুবি মূর্খতা। মানুষ হয়ে যেটা করা দরকার সেটা আমি করছি না, এই বেঁধেছে। সংসার কি করতে বাঁধবে আমাকে? সংসার নয়, মা বাবা নয়, স্ত্রী পুত্র নয়, এরা কেউ বাঁধেনি, আমার বেকুবি বেঁধেছে। যেটা করার সেটা যদি আমি করি তোমাকে কে বাধা করছে? আমার রুচি জন্মাছে না, এই মূর্খতা চলছে। এই জন্য তোরা ভাগ্যবান হয়ে যা। যে এসেছে, না এসেছে, যে করছে করুক, না করছে না করুক, তোরা যেন এই প্রয়াস ছাড়বি না। এই প্রয়াসটা যদি লাগিয়ে রাখতে পারিস, তো বিয়ে কর আর না কর, মুক্তি হয়ে যাবে। আর যদি এই প্রয়াস না থাকিস তো বিয়ে না করেও হবে না, বিয়ে করেও হবে না, প্রয়াস হবে। তাহলে কি হলো বলো? 3টে জিনিস, যেটা উপনিষদও বলেছে যাজ্ঞবল্ক্য মৈত্রীকে, কৃষ্ণ গীতা মুখে বলেছে, শুধু আমাকেই চাইছে। মায়া তার কাছ থেকে সরে যাবে। আর ভগবান মহাদেব তন্ত্র শাস্ত্রেও সেই একই কথাই বললে কি, যদি কেউ শ্রবণ করে, মনন করে, নিধিধ্যাসন করে। ওই জন্য আমি ছেলে মেয়েদেরকে বলি গীতাটা যেন পড়িস, গীতার সঙ্গে সংযোগ রাখিস। কেন বলি না, সংযোগ যখনই হবে গীতার সঙ্গে, তখনই ওর শ্রবণ আরম্ভ, ভগবানের সঙ্গে কথোপকথন আরম্ভ হয়ে যাবে। তো মন তখন তার শ্রবণের মধ্য দিয়েই তখন সে মননশীলতায় দাঁড়াবে। আর মননশীলতা হলেই নিধিধ্যাসনে ওকে যেতেই অটোমেটিক চলে যাবে। এরকম করতে করতে নিধিধ্যাসন যেদিন সিদ্ধ হয়ে যাবে, মানে বিনা চেষ্টাতে, নিধিধ্যাসন সিদ্ধ মানে বিনা চেষ্টাতে যেদিন বলো এই আত্মা ওর দাঁড়িয়ে আছে, বিনা চেষ্টায় সদা সর্বদা, সেদিন নিধিধ্যাসন সিদ্ধ হয়ে গেল। ওকে আর নিধিধ্যাসন করতে হবে না, ও সদা সর্বদা ভগবান এটা বুঝতে পেরে যাবে। সেকেন্ড স্টেপ ওর হয়ে যাবে কেবল মনকে শুদ্ধ রাখা। মন যদি বেচাল হয়, বেচাল হবে না, কারণ বেচাল হলে জ্ঞানী করতে পারবে না, তথাপি যদি বেচাল হয় পূর্ব অভ্যাসে, তাহলে আত্মজ্ঞান হয়ে থাকলেও এই মন ওকে দুঃখ দেবে। এই জন্য জ্ঞানীরা সবসময় মনের ব্যাপারে খুব সতর্ক, মনকে উঠতে দেবে না। মনের কোনো চাহত নাই ওদের মনে, কোনো ডিমান্ড নাই, কোনো ডিমান্ড থাকবে না ওই মনে। আর মন যদি কোনো কিছু চায়ও
এটা শুনে রাখো পূর্ব অভ্যাসে। তো মনকে বুঝিয়ে দিলেই মন বুঝে। মন হয়তো কোনো কিছু একটা চাইছে, পূর্ব অভ্যাস কাজ করছে, মন হয়তো কিছু চাইছে, তো সেই চাওয়াটা মনকে যখন আবার বুঝিয়ে দিই না, তখন মন কি বলো বুঝে নেয় আর চুপ হয়ে যায়। আর যদি এই সৎসঙ্গ বা এই জ্ঞানের অভ্যাস না থাকে, তাহলে মনকে বোঝালেও মন মানবে, ও সারা ওই থেকেই যাবে। হ্যাঁ, জানে খারাপ তবু যাবে, ও মন বুঝতে চায় না। আর জ্ঞানীর মন বলো উঠলে সঙ্গে সঙ্গে যদি ওকে বুঝিয়ে দেওয়া হয় না, ব্যাস চুপ করে বসে থাকবে, ভগবানের ধ্যান দিয়ে দেবে। এইরকম হলে তো হবে না। যেন সব ব্যাপারে হুঁশসালা হয়ে যায়। মানে হুঁশসালা মানে এখন একটা সাধু, এখন বড় বড় চুল, তো এখন পুকুরে চান করতে গেছে, এক ছোঁড়া সাধু বলে, আর ও সারা বয়স্ক সাধু, পুরনো সাধু, বা বয়স্ক মানে কি 35-40 বছর। তা চান করছে, বড় বড় চুল দেখেছে, তা ও মনে করছে কোনো নারী চান করছে ওখানে, কাপড় চোপড় ছেড়ে একটা গামছা পরে আছে, হ্যাঁ, ও ওই কাপড় জড়ানো পরে অতি চান করছে, মনে করছে কোনো নারী চান করছে। শুইতে তো আর পাচ্ছি না, তা দেখে মনটা খানি শান্তি জুড়াই। বাচ্চা সাধু আর কি, ছোট সাধু, বুঝলে না, 25-30 বছরের সাধু, তাও লয়। তা ও ওখানে গিয়ে নুকি একটা ঝোপে দেখতে গিয়েছে। তারপরে যখনই সাধু উঠেছে তখন দেখছে সালা মুখের দাড়ি, তা বলছে সালা দোষ সালা, ওই জন্য বলছে ধূসশালা, বুঝলে তো। তা প্রবুদ্ধ যখন হবে না, তখন যেখানে যাবে সেখানে ধূসশালা হয়ে যাবে, বেকার হয়ে যাবে। স্বপন বুঝছো তো? হ্যাঁ, যেখানে যাবা। সেই জন্য জ্ঞানীদের মনকে জ্ঞানী যাবে, এরকম আঁকশি আছে, যাবে, স্বভাবে যাবে। হ্যাঁ, যাই সারাখানি খেইলি, বুঝতে পারছো না? কিন্তু মনকে বোঝালে সে মন কিছু নিয়ে যাবে না। এই জন্য জ্ঞান হলে জ্ঞানী মনকেই বানাবে, আর জ্ঞানের দরকার নাই। ভগবান চাই না, কারণ ভগবান নিজেই। হ্যাঁ, ও মন বানানোতে লেগে আছে। আর যাদের জ্ঞান নাই, তাদেরকে প্রথম কি করতে হবে বলো? জ্ঞান করতে হবে। গুরুর কাছে বসে ধ্যান ধারণা করে জ্ঞানটা করতে হবে। আর জ্ঞান যদি না হয়, আর জ্ঞান যদি হয়ে যায়, শেকড়ে যদি চেপে যায়, জ্ঞানের ছাদেও যদি উঠে পড়ে, একদম শেষ মাত্রায় নির্বিকল্পতে দাঁড়িয়ে গিয়েছে, বুঝতে পেরেছো তো? তো সেরকম স্থিতি হওয়ার পরও ভগবান মানে বলেছে এক জায়গায়, এরকম স্থিতি হলেও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কেউ যদি ছাদেও চলে যায়, তবু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কেন? গুরুকে ধরে থাকতে হবে। হ্যাঁ, বাহ, হ্যাঁ, কারণ যদি ওখান থেকে কোনো কারণবশত, পূর্ব অভ্যাস বশত স্লিপ করে, তা পড়বে কোথা? নিচেই পড়বে। নিচে পড়া মানে বুঝতে পেরেছো? বিষয় বাসনায় ওকে ভালো লাগবে, আর ব্রহ্মজ্ঞান রস লাগবে না, পূর্ব অভ্যাস ধরে নেবে, নষ্ট হয়ে যাবে, ও আর উঠতেই পারবে না। সেই জন্য জ্ঞান যখনই কমপ্লিট, তখন গুরু একটা মাঝখানে মাচান করে দেয়, যে মাচান করে নিবি, মাচানে থাক। যদি স্লিপ করিস তো মাঝখানে মাচানই পড়বি, ওখান থেকে আবার ছাদে উঠে যেতে পারবি।
আর যদি মাচান না থাকে তো একবারে নিচেই পড়বে, মানে বিষয় বাসনায় ওকে ভালো লাগবে আর বলবে বেশ আছি, ও আর উঠতেই চাইবে না, কারণ ও পড়েছে কোনখান থেকে, হ্যাঁ হাত পা ভেঙেই পড়েছে, ও আর উঠতে চাইবে না, বিষয় বাসনায় ওকে ভালো লাগবে। হ্যাঁ, ও আবার সারা নানা রকম ছকবে, নানা রকম, ওকে ভালো লাগছে, ভক্ত ও শিষ্য নিয়ে কামাইছে রাখছে, ওগুলো মজা লাগছে, এ ধারেই আর নাই, কারণ পড়েছে নিচে থেকে। সেই জন্য মাঝখানে একটা মাচান করতে হয়, মানে বলো গুরুকে সবসময় গুরুকে সবসময় ধরে থাকতে ধরে হবে। থাকতে হবে। যদি পা স্লিপ করি তো যেন মাচানি পড়ি, গুরুকে ধরে গুরুর কলি যেন পড়ি, আবার প্রার্থনা পাঠ করে আবার সারা উঠে যাবে ছাদে, ওরা পড়ে না। এইটা ভগবান শ্রীকৃষ্ণের মত, গীতাতেই দেখবা মোক্ষ যুগে এই কথাটা বলেছে, মোক্ষ যুগে। শ্লোকটা আমার মনে পড়ছে না, তবু মোক্ষ যুগের বোধ হয় 54 শ্লোকে না কত শ্লোকে আছে, বুঝলি প্রশান্ত? তা ওইটা শ্লোকটা আসছে না, যে যদি কোনো কেউ জ্ঞান লাভ করে ফেলে তবুও ভক্ত এবং ভগবানের সম্বন্ধটা রাখতে হয়, রাখতে হবে, হ্যাঁ, সবসময় রাখতে হবে। যদি না রাখে তাহলে পরে তার পড়ে যাওয়ার সম্ভাবনায় বেশি হয়। মানে ধরো জ্ঞান হয়ে গেল, আমি আর সাধন ভজন ওসব কিছুই আর করি না, বা গুরুর সঙ্গের কোনো সম্বন্ধই রাখছে না, ও প্রয়োজন। এইটা ভগবান খুব, আর 54 শ্লোকে না কত শ্লোকে বাবু মনে নেই তোমাদের? শ্লোকটা মনে পড়ছে না? ব্রহ্মভূতা প্রসন্ন আত্মা, শ্লোকটা এরকম আসছে, ব্রহ্মভূতা প্রসন্ন আত্মা। মুখ্য যোগে আছে, হ্যাঁ মুখ্য যুগে আছে, ওইটা আমার ঠিক মনে আসছে না, ব্রহ্মভূতা প্রসন্ন আত্মা এরকম ধরনের শ্লোকটা, এই কথাটা আছে। তাই এইগুলো একটু লক্ষ্য করে, আর এই শ্রবণ মনন নির্দেশন প্রত্যেক দিন এইগুলাকে মানে টাচে রাখবে আর চালাও, যতটা পারো টানো। ঠিক আছে, নিশ্চিত এই ঘোর কলিযুগে ভগবান তোমাকে প্রায়োরিটি বহুত দেবে, সাহায্য বহুত করবে, কারণ কলিযুগে কেউ সাধন ভজনই করতে চায় না, যদি কেউ করে তো তাকে ভাগ্যবান বলেছে, আর কলিযুগে বহুত অল্পতেই ও মুক্তি লাভ করবে, সাধনা খুব সামান্য সাধনাতেই মুক্তি হবে, যেটা সত্তর যুগে বা অন্যান্য যুগে 1000 বছর করতে হইতো, এই জীবনেই মুক্তি হয়ে যাবে। আজ এই পর্যন্তই নাকি? কটা বাচ্চা? 12:45। 12:45, আর টানতে পারছি নাকি? প্রচুর টান লাগছে। তো প্রশান্ত আর কি করব? বা হরিওম সব বলো। গুরু ব্রহ্মা গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম শঙ্করং শঙ্করাচার্যং কেশবং বাদুরায় নমঃ। শ্রুতো ভাষ্যো কৃতো বন্দে ভগবন্তো পুনঃ পুনঃ। ঈশ্বরো গুরুরাত্মেতি মূর্তিভেদো বিভাগিনে। ওম বদ্ভক্তদেহায় দক্ষিণামূর্তয়ে নমঃ। ওম শান্তি শান্তি শান্তি। ওম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতগময়। ওম শান্তি শান্তি শান্তি। बोले सो सत श्री आना जाना खुद पिपासा बात के कहो तू है ही
सदगुरु कर दिया। बोलो नानक सदगुरु की, नानक सदगुरु की, नानक सदगुरु की। शिव शिव একবার দর্শকগুলোকে